বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ও নান্দনিক স্থাপনা মক্কা রয়্যাল ক্লক টাওয়ার। মক্কা নগরীতে অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র মসজিদ হারাম শরীফের দক্ষিণ প্রবেশ পথ সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে এটি। শৈলী, সৌন্দর্য, অভিজাত্য পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থাপনা এই মক্কা ক্লক টাওয়ার। হজ ও ওমরা করতে আসা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এটি বিশেষ আকর্ষণ। 17 কিলোমিটার দূর থেকে সময় গণনা করা যায় এই ঘড়ির। সুইস ও জার্মানি বিভিন্ন দেশের 250 জন বিশেষজ্ঞ তত্ত্বাবধানে 37,000 টনের এই ঘড়িটি স্থাপন করতে সময় লেগেছে 8 বছর। ঘড়ির ওপরের অংশের ওজন 12,000 টন। মাটি থেকে 601 মিটার উচ্চতায় স্থাপন করে রাতে 30 কিলোমিটার দূর থেকে দেখা যায় এই ঘড়িটি। চন্দ্র পর্যবেক্ষণ, জাদুঘর ও হজ ওমরা পালনকারীদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা সংবলিত 3000 কক্ষ রয়েছে এই টাওয়ারে। 2004 সালে এই টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 2011 সালে। 2012 সালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই রয়্যাল ক্লক টাওয়ারের। $800 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই টাওয়ারে 10,000 মানুষ নামাজ আদায় করতে পারে। টিকিট কেটে প্রবেশ করলে ঘড়ির সকল যন্ত্রপাতি সহ সকল তথ্য জানা যায়। ঘড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে যারা কানে কম শোনেন এবং কথা বলতে পারেন না, তারা যেন দূর থেকে ঘড়ি কাঁটা দেখে নামাজের সময় বুঝতে পারেন। আর সেজন্য দিনে সাদা কালো আর রাতে সাদা সবুজ রং ধারণকারী এই ঘড়ি। এটি দেখতে গিয়ে আনন্দ প্রকাশ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমগণ। ঘড়িটির উপরে রয়েছে 93 মিটার দীর্ঘ অগ্রচূড়া ও স্বর্ণালী মোজাইক ও ফাইবার গ্লাসের তৈরি 35 টন ওজনের নতুন চাপ। টাওয়ার নিচ থেকে উপরের দিকে কৌশলগত স্থানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বহু লাউড স্পিকার স্থাপন করা হয়েছে, যা 7 কিলোমিটার দূর পর্যন্ত আজান ও নামাজের ধ্বনি প্রচার করতে পারে। পবিত্র মসজিদে হারাম শরীফ সংলগ্ন 7টি আকাশচুম্বী ভবন নিয়ে দ্য আব্রাস আল বায়াত কমপ্লেক্স গঠিত। মক্কা রয়্যাল ক্লক টাওয়ার এই কমপ্লেক্সেরই অংশ। এই সবগুলো ভবনই সৌদি সরকারের মালিকাধীন। এই কমপ্লেক্স দেশটির সৌদ রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের স্বপ্ন পূরণের একটি প্রকল্প। তিনি চেয়েছিলেন পবিত্র মক্কাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে, যেন প্রতি বছর সেখানে আসা হজযাত্রীরা স্বাচ্ছন্দ্যে হজ সম্পন্ন করতে পারেন। 7টি অট্টালিকার মধ্যে ঠিক মাঝখানেরটি হলো মক্কা রয়্যাল ক্লক টাওয়ার। বর্তমানে এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ক্লক টাওয়ার। এছাড়া এটি পৃথিবীর 3য় উচ্চতম ভবন। অন্যান্য স্থাপনা মিলিয়ে এটি পৃথিবীর 5ম উচ্চতম স্থান। 7 টাওয়ারের কমপ্লেক্সটি পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ ও মুসলিমদের পবিত্র স্থান মক্কার গেট মসজিদের পাশে 300 মিটার দূরে অবস্থিত। বিশাল প্রকল্পের এই কমপ্লেক্স নির্মাণ করা হয় সৌদি আরবের সবচেয়ে বড় নির্মাণ সংস্থা বিন লাদেন গ্রুপ। পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল কমপ্লেক্স বলা হয় এটিকে। এটি নির্মাণে প্রায় $15 মিলিয়ন খরচ হয়েছে। 2012 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই টাওয়ারে। বিভিন্ন ফ্লোরের সর্বমোট স্পেস হচ্ছে 1,61,50,000 বর্গফুট। বিখ্যাত আজিজিয়াত দুর্গ ধ্বংস করে নতুন এই কমপ্লেক্স নির্মাণ করা হয়। একসময় মক্কা থেকে পাহাড়ের উপর এই দুর্গটি চোখে পড়ত। এই দুর্গ ছিল 8শ শতকে নির্মিত উসমানী সাম্রাজ্যের একটি স্থাপত্য নিদর্শন। নতুন প্রকল্প বাস্তবায়নের জন্য 2002 সালে এটি দুর্গটি সৌদি সরকার যখন ভাঙতে শুরু করে, তখন আন্তর্জাতিকভাবে তারা সমালোচনার শিকার হয়। এই ঘটনার সবচেয়ে বড় প্রতিক্রিয়া দেখায় তুরস্ক। 7 টাওয়ারের কমপ্লেক্স সবচেয়ে উঁচু যে টাওয়ারটি, তা সৌদি আরবের সবচেয়ে উঁচু ভবন। এর উচ্চতা প্রায় 601 মিটার বা 1972 ফুট। ভবন ছাড়া পৃথিবীর অন্যান্য স্থাপনা মিলিয়ে বর্তমানে এই টাওয়ারটির উচ্চতার দিক থেকে 5ম স্থানে রয়েছে। উচ্চতার দিক থেকে এটি ভবনটি চীনের শেনশনে অবস্থিত পিং অ্যান্ড ফিন্যান্স সেন্টারকে অতিক্রম করে গেছে। মক্কার মসজিদ আল হারাম এর প্রধান প্রবেশদ্বার আব্দুল আজিজ গেট থেকে দক্ষিণে পিয়াজ্জা এলাকা জুড়ে এটি বিস্তৃত। মসজিদ আল হারামের ভিতরেই রয়েছে মুসলিমদের কেবলা ও পবিত্রতম স্থান কাবা শরীফ। কাবা শরীফে হজ করতে আসা মুসলিমদের জন্য রয়েছে আব্রাস আল বায়াত টাওয়ারগুলোতে 2টি বিশাল নামাজ কক্ষ রয়েছে। এই নামাজ কক্ষের একটি পুরুষ অন্যটি নারীদের জন্য নির্ধারিত। সম্মিলিত এই 2টি কক্ষ একসঙ্গে 10,000 জন নামাজ আদায় করতে পারে। সবচেয়ে উঁচু ভবনটিতে একটি 5 তারকা হোটেলও আছে। হোটেল পরিচালনা করছে ফেয়ারমন্ট হোটেলস অ্যান্ড রিসোর্টস। প্রতি বছর মক্কায় যাওয়া হজযাত্রীদের একাংশ এই হোটেলে অবস্থান করে। এছাড়াও আব্রাস আল বায়াত কমপ্লেক্সের মধ্যে একটি 5তলা শপিং মলও আছে। এই মলটি দ্য আব্রাস আল বায়াত শপিং মল হিসেবে পরিচিত। এই কমপ্লেক্সের গাড়ি পার্কিং এলাকায় একসঙ্গে কয়েক হাজার গাড়ি রাখা সম্ভব। 2006 সালে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে সবচেয়ে উঁচু ভবনটি 734 মিটার বা 2408 মিটার উঁচু হবে, যদিও শেষ পর্যন্ত ভবনটি 601 মিটার উঁচু করা হয়। এই ভবনটি 1480 ফুট নির্মাণের পর বাকি 492 ফুটের নকশা করে জার্মান স্থপতি মাহমুদ বোদো রেশ এবং তার প্রতিষ্ঠান। এই অংশটি ব্যবহার করা হয় প্রিমিয়ার কম্পোজিট টেকনোলজি। এই অংশটিতে রয়েছে বিশাল বড় একটি ঘড়ি। এই ঘড়িটি ঘড়িটি নির্মাণ করেছে জার্মান প্রতিষ্ঠান প্যারট GmbH & Co। সৌদি অংশটিতে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত প্রদর্শনী করা হয়। এখান থেকেই ইসলামের গুরুত্বপূর্ণ দিবস ও মাসগুলো সম্পর্কিত হওয়ার জন্য চাঁদের উপর নজর রাখা হয়। এছাড়া ঘড়িগুলোকে নিয়ন্ত্রণের জন্য ওই অংশটুকুতে একটি সক্রিয় ঘড়ি ব্যবস্থাও রয়েছে।